ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনের বিস্ফোরণের ঘটনায় আলামিন শেখ সহ মোট 7 জনের নাম উল্লেখ এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তী পদক্ষেপ থাকবে এই ধরনের অবৈধ মজুদ যারা আছে এবং যাতে এটি সুষ্ঠুভাবে বিক্রি হয় এবং লাইসেন্সধারীদের কাছে যেন এই প্রোডাক্ট। উনি তো ব্যবসায়ী না, মজুদের বিষয় না, উনি নিজে এটা কি ব্যবসার জন্য আনছে না নাশকতামূলক কর্মকাণ্ড? তাকে তো অ্যারেস্ট করার পর তার কাছ থেকে 3 জন অলরেডি আপনার কাছে আছে। আসমানি গুনি তার স্ত্রীকে অলরেডি এখনো আন্ডার জিজ্ঞাসাবাদ করতেছি মামলা রেকর্ডের পক্ষে। তাকে আমরা বিজ্ঞ আদালত থেকে রিমান্ডের পিরিয়ড দিয়ে রিমান্ডে আনার পর তারপরে যারা আহত হয়েছেন তাদের আহত হওয়ার ধরনটা কিরকম, উন্ডের ধরনটা কিরকম? তার বড় ছেলে যিনি নাম হচ্ছে উমায়ের, ও একটু বেশি আহত, আর অন্য যারা আছে তাদের মানে কি বার্ন ইনজুরি এবং কিছুটা ওই যে বিল্ডিং যে আচ্ছা। গত শুক্রবার সকালে হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে ভয়াবহ এই বিস্ফোরণ হয়। এতে ভবনের 2টি কক্ষের দেয়াল ও ছাদের কিছু অংশ বিধ্বস্ত হয়। এই ঘটনায় 2 শিশু আহত হয়েছে।